নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেই আদিম যুগের রাজনৈতিক কালচার তারা ফিরিয়ে নিয়ে এসেছে এবং একজন ছাত্র প্রতিনিধি হয়ে তারা 200-রও বেশি গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করেছে। তারা 5 স্টার হোটেলে ইফতার করেছে। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যখনই আসতে চেয়েছে তখনই বাধাগ্রস্ত করা হয়েছে। একটা স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ ছিল সবসময়। জনাব হান্নান মাসুদ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করছেন। আমরা মনে করছি যে ইতিহাস আসলে রচিত হবে ছাত্র জনতার যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সব মানুষের চিন্তা চেতনার মাধ্যমে। ইতিহাস কোনো একক ব্যক্তির মাধ্যমে রচিত হবে না। গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় দিবস। আমরা শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধাদের এবং যারা শহীদ হয়েছেন 71-এ, এবং একই সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপামর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে এই দিনে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে আজকে স্বাধীনতা দিবস, এটি বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে একটি স্বৈরাচার একটি অবৈধ ভোটের মাধ্যমে যারা ক্ষমতা দখল করে নিয়েছিল সেই সময় থেকে এক ধরনের পরিত্রাণ পেয়েছেন। কিন্তু একই সাথে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ভিত্তিগুলো তার মধ্যে যে অন্যতম যেটি গণতন্ত্র বা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটি কিন্তু আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আমরা গতকাল লক্ষ্য করলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রায় বলেছিলেন কয়েকটি ওনার বক্তব্যে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তিনি ব্যবস্থা করবেন, কিন্তু গতকাল তিনি বলেছেন সেটি জুনের মধ্যে, ডিসেম্বর ছাড়িয়ে তিনি জুনের মধ্যে চলে গিয়েছেন। আমার মনে হচ্ছে এটি গণতান্ত্রিক ধারাকে বিলম্বিত করার জন্য একটি পক্ষ হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে হয়তো চাপ দিয়ে এই সময় ক্ষেপণ করছেন। সুতরাং আজকের এই দিনে আমাদের শপথ হওয়া উচিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে একটি স্পিড, যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ, সব মানুষকে একসাথে এনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে। আপনারা দেখেছেন যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে রকম উদ্দেশ্যপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তার পাল্টা উত্তরে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলের নেতারা পাল্টা বক্তব্য দিচ্ছেন একজনের আরেকজনের বিপক্ষে, এটি প্রচন্ড রকম সাংগঠনিক স্ট্রাকচারের দুর্বলতা আমাদের মনে হচ্ছে। এবং তারা যে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তায়ের মাধ্যমে, সেই মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেটি শুরুতেই হোঁচট খেয়েছে। যে নতুন রাজনৈতিক দলের অন্যতম নেতা জনাব সারজিস আলম যে প্রায় 2 শতাধিক গাড়ি নিয়ে তিনি শোডাউন দিনে ওনার এলাকায় গিয়েছেন। গণ অভ্যুত্থানের স্পিরিটই ছিল যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত বা পুরাতন যে রাজনৈতিক কালচার সেটিকে একদম বিলুপ্ত করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে হবে। অথচ দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেই আদিম যুগের রাজনৈতিক কালচার তারা ফিরিয়ে নিয়ে এসেছে এবং একজন ছাত্র প্রতিনিধি হয়ে তারা 200-রও বেশি গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করেছে। তারা 5 স্টার হোটেলে ইফতার করেছে। জনাব হান্নান মাসুদ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করছেন যে দ্বিতীয় রিপাবলিক অথবা জুলাই ঘোষণাপত্র, কিন্তু আদৌ তারা এটি চায় না। তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা করার জন্য তারা এইসব কথা বললো, ভিতরে ভিতরে তারা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কে কতটি আসন পাবে এই নিয়ে তারা বাগবাটোয়ারায় ব্যস্ত। আগামীর যে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেখানে একটি সাম্য মানবিক বাংলাদেশ, সেখানে এই দেশের তরুণরা তাদের মতামত দিতে পারবে আগামী যে নির্বাচন, এবং তরুণরা আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যখনই আসতে চেয়েছে তখনই বাধাগ্রস্ত করা হয়েছে। যে বলা হয়েছে আপনারা 5 জন যাবেন, 10 জন যাবেন, একদম সংকুচিত করা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ ছিল সবসময়। সুতরাং সেই পরিস্থিতি থেকে ইনশাল্লাহ একটি উত্তরণ হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাটো করার অপচেষ্টা করা হয়েছে, সেটি এই দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ এটিকে প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করছি যে ইতিহাস আসলে
রচিত হবে ছাত্র জনতার যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সব মানুষের চিন্তা চেতনার মাধ্যমে। ইতিহাস কোনো একক ব্যক্তির মাধ্যমে রচিত হবে না।